नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যাঁ, স্যার ক্রেডিট বি ফাইন্যান্স থেকে বলছিলাম স্যার। বলেন। হ্যাঁ বলছি স্যার, আপনার ইএমআই গুলো বাকি আছে, সেটা আপনি পে করছেন না কেন? ওটাই তো ব্যাপার, পে তো হচ্ছেই না। তো কবে করবেন স্যার নিজের পেমেন্টটা? দেখি কবে টাকা হচ্ছে, যবে টাকা করে দেবো। ওরকম বললে হবে স্যার, সেটা তো আপনার ইন্টারেস্ট বাড়তে যাচ্ছে এইখানে। বাড়ুক না, পেমেন্ট তো আমি মানে করবো ইন্টারেস্ট না, বেড়ে বেড়ে, ইন্টারেস্টটা দিব। না সেটা তো ঠিকই আছে, সেটা তো আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট লেট কেন হলে কি এগুলো পেমেন্ট, ডিসকাউন্ট চলছিল তাই জন্য বলছিলাম শুনেন আপনাকে। শুনেন, পেমেন্ট লেট হলে তো আপনার ডেলি বেসে আপনি ইন্টারেস্টটা জুড়বেন না। ইন্টারেস্ট এখনই সরানো যাচ্ছে, তাই জন্যই তো আপনাকে কল করেছি স্যার আমি। ইন্টারেস্ট এগুলো সরানো যাচ্ছে? ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট। হ্যাঁ। না না, আমার ইন্টারেস্ট সরাতে লাগবে না, থাক ইন্টারেস্ট থাক। আপনার তো ইন্টারেস্ট নিয়ে 36,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, কি বলেন? 36,824 টাকা হয়ে গেছে আরে আপনার আপনি ইন্টারেস্ট ডাইরেক্ট ফোন করে পেনাল্টি আপনার নামটাই তো নিয়ে। বললেন না, নামটা কি যেন আপনার? আমার নাম হচ্ছে কারিশমা। করিশ্মা কাপুর? আমার নাম হচ্ছে কারিশমা। করিশ্মা কাপুর? না, কারিশমা শাহ। করিশ্মা শাহ? হ্যাঁ করিশ্মা শাহ? বলুন এবার আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে যেন বললেন আপনি? বলুন এবার আপনি। কোথা থেকে যেন বললেন আপনি? আমি কি বলছি স্যার, আপনার না ইন্টারেস্ট না, পেনাল্টি নিয়ে কোথায় এখানে থেকে? অ্যামাউন্ট কোথায় এগুলো থেকে? বেড়ে যাচ্ছে। আরে কোন কোম্পানি ঠিক থেকে আছে, বলছেন? কোন কোম্পানি থেকে, ওটা তো বলছি। ক্রেডিট বি ফাইন্যান্স, যেখান থেকে আপনি 52,000 লোন নিয়েছিলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম। যাই হোক। আচ্ছা, হ্যাঁ, ভুলে গেছিলেন। ভুলে গেছিলাম ইএমআইটাও পেমেন্ট করেছেন আবার ভুলে গেছিলেন? আরে সব মাথা থেকে না সব চলে গেছে। তো স্যার সেটাই বলছি আমি, এমনি ডিসকাউন্ট চলছে, তো বলুন পেমেন্টটা কবে করতে পারবেন আপনি? ডিসকাউন্ট চলছে? হ্যাঁ, ক্রেডিট বি থেকে এগুলো ডিসকাউন্ট চলছে। আপনার এখনই ইন্টারেস্ট নিয়ে 36,824 টাকা হয়ে গেছে। তা আমরা এখানে ডিসকাউন্ট করে 27,141 টাকার মধ্যে লোন ক্লোজ করিয়ে দেবো আপনার। কিন্তু আমার তো আর একটু লাগতো টাকা। আরো কি মোটামুটি, আর আরো লাগতো? আরো আরো মতো রিকোয়ারমেন্ট আছে, 5 লাখ টাকা মতো রিকোয়ারমেন্ট আছে। না তো সেটা এই লোনটা ক্লোজ করবে তারপরেই তো পাবেন না, আপনার যে না, যে আছে যদি আপনি লোন যদি নেবেন। দিতেন তাহলে কি বলেন তো, তাহলে ওইটা দিয়ে আমি এগুলো ক্লিয়ার করতাম। ওরকম হয় না স্যার, ওরকম হয় না যে একটা লোন ক্লোজ করবে না তো পরে লোন কোথায় দিতে পাবেন আপনি? এই লোনটা ক্লোজ করবেন তারপরেই তো লোনটা পাবেন। না, ওইটাই বললাম, এরকম ওইটা যদি থোড়ি দিতেন হয়। না তাহলে এইটা আমি ক্লিয়ার করে দিতাম, এই যে বললাম। তো ওরকম হয় না যে আপনি একটা লোন নিয়ে আবার এই লোনটা পে করবেন, আপনি এরকম হয় না কোনোদিনও। এটা তো আপনি উল্টো কথা বলছেন। এই লোনটা পে করবেন তারপরেই তো সিভিল আপডেট হবে, তারপরেই তো অন্য লোন নিতে পারবেন আপনি। হ্যাঁ। এরপরেই তো লোন, যখন এফসিটা পাবেন তখন তো লোন পাবেন আপনি। আচ্ছা, না সিভিল আপডেট হলে, না এফসি কি করে আপনি লোন নিতে পারবেন? দিবে না এমন করে? আপনি তো পেমেন্টই করছেন না। এরকম করে আপনি দিবে তো না? পেমেন্টই করছেন না তো। কি? এরকম ভাবে দিবে না? না, ও, আপনার 12 মান্থ, আপনার 12 মান্থ হয়ে গেছে, আপনি পেমেন্টই করছেন না এখানে। আচ্ছা। আপনার তাহলে কাছে কি তাহলে যদি টাকা অ্যারেঞ্জ নেই? আমি ওইটাই ভাবলাম যে আপনার যদি, কাছে টাকা অ্যারেঞ্জ নেই? না, 27,000-এর মতো আপনার কাছে অ্যারেঞ্জ নেই? আমি ভাবলাম আপনি যে এত বড় অ্যামাউন্ট নিচ্ছেন, আমি ভাবলাম যে তাহলে ওইটা তো থেকে আপনার যদি কাছে। একটা পেয়ে যেতাম তাহলে ওইটা থেকে আরেকটা পেমেন্ট করে দিতাম। তো ওরকম হয় না না স্যার, ওরকম তো আপনি ও, আপনি তো লোন নেন, কারণ আপনি জানেন না এইসব কথা। না আমি তো এইসব জানি না, আমি তো ওইটাই ভেবে আমি ভাবছিলাম। না ওরকম হয়, একটা লোন নিয়ে আবার আবার লোন নিয়ে আবার লোনের টাকার শোধ করবেন আপনি? হ্যাঁ, ওরকম ওই তো বললাম, কোনোদিনই হয় ওইটা না। নিয়ে তারপর এটা ক্লিয়ার করতাম, এই নিয়ে বললাম। না এটা, ওরকম হয় না স্যার, এই লোনটা যদি ক্লিয়ার করবে তারপরেই আবার লোন পাবেন আপনি। এই আচ্ছা লোনটা আচ্ছা, ক্লিয়ার না করলে আবার লোন পাবেন না আপনি। তাহলে তো ম্যাম এখন তো সময় লেগে যাবে তাহলে এইটা ক্লিয়ার করতে হতে। তো কবে সময় লাগবে স্যার? এখনই ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট নিয়ে যদি পেমেন্টটা করে দিতেন কম মধ্যে হয়ে যেত আপনার। এটা তো এখন বলা যাচ্ছে না ঠিক কত এমনি কবে আপনার লাগবে। 36,000, আপনার 36,000 হয়ে গেছে স্যার আপনার। আর কোম্পানি এখানে আপনার ডিসকাউন্ট নিয়ে 27,000 মধ্যেই লোন ক্লোজ করিয়ে দিচ্ছে আপনার। আর না, কত ঠিক ডিসকাউন্ট আছে। লাগবে আপনার? এত কম মধ্যে আপনার ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, এত কম মধ্যে আপনার লোন ক্লোজ হয়ে যাবে, আপনি এনওসি পেয়ে যাবেন। যত লেট এক করবেন মিনিট অত দাঁড়ান, অ্যামাউন্ট এক মিনিট দাঁড়ান বাড়বে তো। আপনার পরে। হ্যালো, কেটে গেছে। হ্যাঁ, কি বলেন? হ্যালো।
হ্যাঁ বলুন স্যার, কি বললেন আপনি? কত অ্যারেঞ্জ আছে আপনার কাছে? আমি কি জিজ্ঞেস করছি, আমি বলছি কত অ্যারেঞ্জ আছে আপনার কাছে, আপনি বলুন নিজের থেকে। ম্যাম নাই তো, কিছুই নাই, এই যে হলো ব্যাপার। সেটা বললে তো হবে না না স্যার, আপনি এত বড় অ্যামাউন্ট নিয়েছেন, তাহলে আপনি একটু তো অ্যারেঞ্জ করে কত রাখতে নিচ্ছে? পারতেন। কত নিচ্ছে না? আপনি 52,000 বললাম তো আমি। 50 তো এত বড় হয়ে গেল! আমার তো আদার্স ব্যাংক থেকে আমার 5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা নেওয়া হচ্ছে। আমি একটা কথা বলছি স্যার, আমি আমি এই যে লোনটা নিয়েছি আমি এর কথা বলছি, যখন আপনি এত বড় বড় অ্যামাউন্ট নিয়েছেন তো আপনার কাছে 7,000 মতন সামান্য টাকা নেই? 50-60 জনে আপনি এত কাঁদছেন, 50-50 লাখ টাকা হলে আলাদা ব্যাপার ছিল। আমি বলছি, আমি একটা কথা বলছি আপনাকে, সেটাই আপনি তো নিজে থেকে বলছেন আমার কাছে 1 টাকাও নেই এখনই, তা আমি কি বলবো আপনাকে? আমি ওইটাই বললাম বললাম, 50-60 জনে তো 52,000 কাঁদলে হবে? নিয়েছেন আপনি, আপনি এমন ভাবে কাঁদছেন মনে হচ্ছে আমি আপনার পঞ্চাশ কাছে লাখ তো টাকা সামান্য নিয়েছি। টাকা নেই। আপনি আপনি এমন, তো 27,000, আচ্ছা আমি বললাম, আপনি, আপনি 52,000 নিয়েছেন তো? হ্যাঁ তো কি? কিছু জেনে বুঝেই নিয়েছেন যে আমি পেমেন্ট করতে পারবো, তাই জন্যই তো আপনি আরে নিয়েছেন এতগুলো ম্যাডাম টাকা। জি, জেনে বুঝে তো কোম্পানি, বলুন বলুন। কোম্পানি তো দিয়েছে আমাকে, জেনে বুঝে তো দিয়েছে। আর আমার তো মুখ দেখে তো দেয়নি, সিভিল দেখে তো দিয়েছে। স্যার, টাইম মতন পেমেন্টও তো করতে হবে ওর। আরে কোম্পানি তো আমার মুখ দেখে তো দেয়নি, আমাকে তো সিভিল দেখে দিয়েছে, না আমাকে মুখ দেখে দিয়েছিল কোম্পানি, সেটাই বলছি। তো আপনি তো এখন নিজের সিভিলটাই তো খারাপ করছেন, এখন কি করবো ম্যাম, এখন সবগুলো থেকে। যে তার থেকে সিভিলই খারাপ করছেন আপনি। না বুঝতে আপনাকে তো পারছি। বলছি কম মধ্যে এখনই পেমেন্ট করে দিন, আপনি কম করে হচ্ছে আপনার লোন ক্লোজ হয়ে যাবে আপনার। কিন্তু আপনি তো কথাই শুনছেন না, আপনি দুপাটে করে করুন না হলে, না না, আর না হলে ইএমআই পেমেন্ট করুন। কিন্তু ব্যাপার তো সে তো বুঝলাম আপনার কথা, কিন্তু ব্যাপার হলো আমার তো পেমেন্ট নাই, যে পেমেন্টটা করবো হলো ব্যাপার। তো কত পেমেন্ট আছে, কত অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা তো বলুন, কিছুই নাই, কিছুই কিছুই অ্যামাউন্ট নাই, নেই আপনার কাছে? কিছুই নাই, কিছুই নাই। এরকম বললে হবে না স্যার, কি কিছুই নেই, তাহলে আপনাকে পুরোটাই পেমেন্ট, তাহলে আপনি পরে পেমেন্ট করুন তো, আর পুরো পেমেন্ট করুন এবার আপনি, মানে ইন্টারেস্ট মানে যেখানে আপনার ফিফটি টু হ্যাঁ থাউজেন্ড নিয়েছেন ওর হ্যাঁ। মতনই অ্যামাউন্ট হয়ে যাবে আপনার এখানে, ইন্টারেস্ট পেনাল্টি লেগে লেগে। আচ্ছা। মানে এত ইএমআই পেমেন্ট করলেও আপনার কিছু লাভ হবে না, তাহলে আপনার ওই অ্যামাউন্টটাই বেড়ে হয়ে যাবে, এখনই তো আপনার 36,000 টাকা এখনই হয়ে গেছে আপনার। এত মান্থলি আপনি পেমেন্ট করেননি, 36,000 টাকা হয়ে গেছে, তারপরেও কোম্পানি আপনার ডিসকাউন্ট দিয়ে 27,000 মধ্যে আপনার লোন ক্লোজ করিয়ে দিচ্ছে। হুম। আর কি লাগবে আপনার? এত কম মধ্যে হয়ে যাচ্ছে আপনার। ওর থেকেও কম বলে দিচ্ছি আমি, ওর থেকেও কম বলে দিচ্ছি আপনাকে, ডিসকাউন্ট 22,000 টাকার মধ্যে লোন ক্লোজ হচ্ছে, বলুন এবার। না সে তো ভালো কথা আপনি বললেন ব্যাপারটা, কিন্তু আমাদের নাই ফান্ড। 27,000 থেকে 36,000 থেকে এখানে 27,000 থেকে এখানে 22,000 টাকার মধ্যে, বলুন এবার কত কম হয়ে গেছে আপনার? অনেকই তো কম হয়ে গেছে আপনার। হুম হুম হুম। না বুঝতে এই পারছি। অ্যামাউন্টটাও করবেন না আপনি, এবার এই অ্যামাউন্টটাও করবেন না, তাহলে লোনটা কি করে ক্লোজ হবে আপনার? আপনি না বলুন এমনি, এবার। এমনি ম্যাম, যদি লোনটা ক্লোজ না হয় তো কোনো সমস্যা হয় এটার মধ্যে? হ্যাঁ, সিভিল নষ্ট হয়ে যাবে, এরপর কোনোদিনও জীবনেও লোন নিতে পারবেন না আপনি, আর কি, না, এটাই হবে, আর তো কিছু হবে না। ও আর তাহলে কোম্পানি থেকে তাহলে এবার তো, বিজিত তো হয়ে তাহলে যেতে তো কোনো পারছে। সমস্যার হ্যাঁ ব্যাপার বলুন। কিছু হচ্ছে না তাহলে। কি কারণ সমস্যার ব্যাপার মানে বুঝতে কেন পারিনি কেন আমি। বলতো আমার বাড়িতে 10 জন মেম্বার আছে, কারো একজন নামে নিলে তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই তো, ইন ফিউচার যদি আমার রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি কি সবারই সিভিল নষ্ট করবেন? সবার সবার না মানে সবার নামে লোন না নিয়ে ওরকম নিয়ে ওরকম আবার ইন্টেনশন পে না। না করবেন না? না ওরকম ইন্টেনশন নাই। না যদি তাহলে আপনি তো রিকোয়ারমেন্ট, এরকমই কথা বলছেন না, আপনি তো এরকম বলছেন নাকি আমি এই মান্থে চেষ্টা করছি, এই মান্থে আমি পেমেন্ট করছি, আপনি তো এইসব কিছু বললেনই না, আপনি শুধু বলছেন কি ঠিক আছে কিছু এ নিয়ে আমি অন্য কারোর নামে নিয়ে নিবো, এইসব আপনি বলছেন কথা। আপনি বলুন আপনি পেমেন্ট করবেন, না না আপনি আপনি কেন বলেন না বলছেন যে, না? আপনি আমি বলছেন বলেন টাকা না কি নেই। সমস্যা হতে পারে, তো আপনি বলেন সিভিলের সমস্যা হয়, তো ওইটাই বলেন, সিভিল নিয়ে তো চাপ আচ্ছা, নাই। সিভিল তো নষ্ট হবেই না স্যার, ডেফিনেটলি সিভিল তো আপনার নষ্ট আরে হবেই। ম্যাডাম ওইটা আমার চাপ, আমারও সিভিল খারাপ হতো, আপনার এত লাগছে কেন? আমার সিভিল খারাপ হচ্ছে না। আমার কি লাগবে স্যার, আমি কোম্পানির এমপ্লয় আছি, তো আমি তো বলবোই আপনাকে, কেন আমাদের এখান থেকে আপনি যখন লোন নিয়েছেন তো পেমেন্ট করার তো আপনার অধিকার আছে, হুম পেমেন্টটা করবেন আপনি। হুম হুম। তাহলে হ্যাঁ এটা আমি তো তো, আপনার দায়িত্ব, যখন হ্যাঁ লোন আমি, নিয়েছি এতগুলো টাকা নিয়েছি কোম্পানি থেকে, আমি ওইটা পেমেন্ট করবো, সেটা আপনার দায়িত্ব আছে এইটা। না আমি তো মানা তো করছি না, আমি তো পেমেন্ট করবোই বলছি। তাহলে স্যার আপনি এরকম কথা বলবেন তো কি করে হবে? এইসব কথা আচ্ছা বললে এমনি এমনি ম্যাম বলার আপনি জন্য থোড়ি না বলুন। কোয়াইতে বলেন, শিলিগুড়িতে বলছেন নাকি না কলকাতা? হ্যালো, কি হয়ে গেছে? আপনি হ্যাঁ কোয়াইতে বলুন। বলছেন, শিলিগুড়ি থেকে না কলকাতা থেকে? বুঝতে পারছি না আপনি কি বলেছেন। আপনি কোথা থেকে বলছেন, শিলিগুড়ি না কলকাতা? কলকাতা থেকে বলছি স্যার আমি। ও কলকাতা, কোথায়, সল্টলেক?
না, আমি বলছি নিউ আলিপুর থেকে বলছি। ও নিউ আলিপুর থেকে। ও হুম। হুম হুম। বলুন কবে পর্যন্ত হয়ে যাবে আপনার পেমেন্ট বলুন। আপনার অ্যামাউন্ট আমি কম করে দিয়েছি বলুন এবার সে তো কবে বলছিলাম, পর্যন্ত অ্যারেঞ্জ করে নেবেন। নেই তো ফান্ড না ম্যাম। তাহলে নিয়ে নিন অন্য কারোর নামে লোন নিয়ে যে পেমেন্ট করবেন করে দিন আপনি। আপনি তো বললেন এখনই হ্যাঁ অন্য কারোর লোন নিতে পারেন। অন্য কারোর নামে লোন নিয়ে নিন পেমেন্ট করে দিন নিজের নিজের ঠিক। নামে তো লোন নিতে পারবেন না না। একটা তো লোন চলছে আপনার হ্যাঁ এখনই। হ্যাঁ 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 এরপর তো এর উপরে আপনি অন্য লোন কি করে নিতে পারবেন। হ্যাঁ, ওটাই তো কথা। অন্য কারোর নামে নিতে পারবেন আপনি তো দেখে নিয়ে করে দিন পেমেন্টটা। দেখে দেখে আমি কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে দেখি ওর নামে দেই কিনা আমাকে। দেখুন তো তাড়াতাড়ি করলে আপনার কম মধ্যে হয়ে যাবে, না হলে আবার আপনাকে পুরো ইন্টারেস্ট সাথে পুরো পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট পেনাল্টি দুটোই লেগে গেছে আপনার, ওর সাথেই আপনাকে পুরো পেমেন্ট করতে হবে, নাহলে সিভিল আপডেট হবে না বা এনএসিটাও পাবেন না আপনি। ঠিক হুম। আছে, যা আছে আমি আপনাকে বলে রেখেছি, মিথ্যে কথা বলে আমাদের এখানে কিছু লাভ নেই। না ঠিক করলেও আছে, কাস্টমারের সাথে কাস্টমারকে আমি সব কিছুই আমরা বুঝিয়ে দিই। হ্যালো। এবার কাস্টমারের উপরে আছে নিজের সিভিল ঠিক করে। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি তো। না যদি এরকম হয় তাহলে 2 বছর পরেই করবো না একবার। তো সেটা তো আপনি বলছেন না স্যার, কিন্তু কোম্পানি থেকে তো এখানে ইন্টারেস্ট পেনাল্টিটা বাড়ছে না। ওই সময় তো আপনাকে পুরোটাই পেমেন্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুই বছর কোম্পানি দুই থেকে আপনি বছর পর। ডিসকাউন্ট দিবেন। হ্যাঁ 2 বছর পরেই ইন্টারেস্ট দিয়ে করে দেবো আপনি বলুন। 2 বছর পর 10 বছর পর আপনি যত বছর পর আপনি করুন, আপনার ইন্টারেস্ট পেনাল্টির সাথে দিতে হবে আপনাকে। হ্যাঁ। বা আপনার সিভিলটাও এক্ষুনি তো নষ্ট হয়ে যাবে, এক্ষুনি তো আপনি নিজের নামে একদমই লোন পাবেন না তাহলে। হুম এবার পরে যখন আপনার পুরো একসাথে পুরো পেমেন্ট করে দিবেন, তা আমি গ্যারান্টি দিতে পারছি না কি আপনার সিভিল আপডেট হবে। হুম হুম। আর কোম্পানি মনেও হচ্ছে না কি আপনার অত টাইম দিবে কোম্পানি আপনাকে। না ওইটাই তো বললাম ম্যাম, আমার তো যদি বললে যদি কিছু ওইটা বললাম আমার যে তো বললে আমার তো বললে কিছু হবে না না, কোম্পানি তো আপনাকে অত টাইম দেবে না না। কেন কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি নাকি? হয় তাহলে কোম্পানি কি বন্ধ হয়ে স্যার যাচ্ছে আপনার নাকি? কোম্পানি কি বন্ধ কি হচ্ছে কি নাকি? কোম্পানিকে কোম্পানি কি বন্ধ হয়ে যাচ্ছে? কোম্পানি এতগুলো টাইম দিতে পারবে না না আপনাকে। কোম্পানি একটা রুল রেগুলেশন আছে, কোম্পানি এতগুলো কাউকেও টাইম দেয় না। ও, তাহলে আপনার তো তারপরে 52,000 আছে, এখানে 1,00,000 টাকা লোক নিয়ে রাখছে, এখানে এতগুলো টাইম পাচ্ছে না, ওরা নিজে পেমেন্ট করে দিচ্ছে, অন টাইম পেমেন্ট করে দিচ্ছে, নিজের লোন ক্লোজ করিয়ে দিচ্ছে, আবার লোন নিচ্ছে, আবার ক্লোজ করিয়ে দিচ্ছে। ও, এরকম বিহেভিয়ার রাখছে ওরা কোম্পানির সাথে। হুম হুম ঠিক আছে, হুম। আর যাদের যাদের প্রবলেম আছে আমরা টাইম দিয়ে দিচ্ছি, ওরা টাইম নিয়ে নিচ্ছে, ওই টাইমে আবার পেমেন্ট করে দিচ্ছে ওরা অ্যারেঞ্জ করে। ও, এরকম হচ্ছে না। এবার আপনি বলবেন কি আমি করছি না, আমি আবার 2 বছর পর করবো, এইসব বললে তো এখানে কিছু হবে না না। সেটা তো আপনারই এখানে সবকিছু নষ্ট হচ্ছে, আপনার সিভিল নষ্ট হচ্ছে, আপনি এনওসি পাবেন না, আপনি লোন পাবেন না। বুঝতে পেরেছেন? ওরকম পিছন দিকে বললে তো আমাদের কিছু নেই। পিছন দিকে কে চিল্লাচ্ছে? হ্যাঁ, পিছন দিকে কে চিল্লাচ্ছে? কেউ চালাচ্ছে না স্যার, আপনি বলুন। ঠিক আছে, আপনি বলুন কোন কবে পিছনে 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 কোন কুত্তা চিল্লাচ্ছে? হ্যাঁ। ও আমাদের সিনিয়র আছে। সিনিয়রকে দেন। বলুন আপনি পেমেন্ট কবে করবেন। ওই সিনিয়রের সাথে আমার একটা কথা বললাম তো। স্যার আপনি আমার সাথে কথা বলছেন, আপনি আমার কাস্টমার আছে, তো আমি ওনার সাথে কি কেন কথা বলাবো আপনাকে এখন। আপনি না বলুন না পেমেন্ট কবে। উনি তো শুধু পেমেন্টই নিবে, এক উনি তো মিনিট এক বলবেন মিনিট পেমেন্টই দিতে জন্য, উনি তো একটাই কথা বলবেন। বলুন। এক মিনিট ম্যাম, লাইন থাকুন তো। হ্যালো আমি হ্যালো লাইনেই আছি, আপনি বলুন। হ্যালো হাজি বলি। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন স্যার। আরে ম্যাডাম আপনার সিনিয়র সাথে কথা বলার জন্য আমাকে। স্যার পেমেন্টটা কবে করবেন স্যার? ও আমাদের অমনি করে কথা বলাই না, আপনি বলুন পেমেন্ট কবে করবেন। আরে আমি উনি তাহলে আপনার থেকে পুরোটাই পেমেন্ট নিয়ে ছাড়বেন, আরে ওনার এজ এ সাথে কথা বললে আরো আপনাকে ডিসকাউন্ট হবে না। না না না, বলুন আপনি। কথা বল না, এই যে কাস্টমার কথা বলতে চাচ্ছি সিনিয়র সাথে। আপনি পেমেন্ট কবে করছেন স্যার সেটা বলুন না আগে শুনেন আপনি। ম্যাম, অন কল রেকর্ডিং আমি এজ এ কাস্টমার বলছি আপনার সিনিয়র সাথে কথা বলাতে। আপনার আপনার রেসপন্সিবল আছে আপনার সিনিয়র সাথে আমার কথা বলতে হবে। আমি জানি স্যার, আমি জানি, আমাদেরও রেকর্ডিং হচ্ছে এখানে। হ্যাঁ তো ঠিক আছে, আপনি আপনাকে শুধু যখন রেকর্ডিং করছেন না, আপনাকে যখন বলছি যে আমি আমিও সিনিয়র রেকর্ড। সাথে কথা বলতে, আপনি সিনিয়র সাথে কথা বলতে। পেমেন্টটা করবেন না সেটা তো আগে বলবেন আমাকে, তারপরে তো আমি কথা বলবো ওনার সাথে। না আগে আপনি সিনিয়র পেমেন্টটা কবে করবেন তার ওনার সাথে কথা আমি বলানোর জন্য আপনি বলবেন তো। আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি, আপনার সিনিয়র সাথে কথা বলুন।
স্যার আপনাকে আগে আমি আমাকে বলতে আমি হবে কি লাইন আপনি আমি লাইনে পেমেন্ট আছি কবে করবেন। আমি লাইনে আছি, আপনি কথা বলেন সিনিয়র সাথে, হ্যাঁ? তারপরে আপনি সিনিয়র সাথে কি কথা বলবেন? আরে আমি সিনিয়র সাথে কথা বলতে চাচ্ছি, কি ব্যাপার? তো সেটাই আমি জিজ্ঞেস করছি স্যার, কি কথা বলবেন আমি আপনি বলে দিন একবার আমাকে, তারপরে পেমেন্টের আমি দিচ্ছি। পেমেন্টের ব্যাপারে কথা বলবো, আপনি সিনিয়র সাথে কথা বলেন, আমি ডাইরেক্ট সিনিয়র সাথে কথা বলবো। লাইনে আছে, হ্যাঁ, লাগান কথা, ফোন লাগান। হ্যালো, হ্যালো। 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 হ্যাঁ হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, বলেন। স্যার এক্ষুনি সিনিয়র এক্ষুনি অন্য স্যারের কথা বলছে, আমি 5 মিনিট পর আপনাকে একদম কল করছি, কলটা রিসিভ করবেন। हाँ हाँ हाँ, ঠিক আছে? ठीक है, ठीक है। হ্যাঁ ঠিক আছে। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।